মোহামেডান ফুটবল টেকনিক্যাল কমিটি থেকে সরানো হয়েছে তাদের অন্যতম ঘরের ছেলে রহিম নবীকে। 24 ঘন্টা যেতে না যেতেই ক্লাব কর্তা, দলের কোচ এবং ম্যানেজারকে তোপ দাগলেন ময়দানের 3 প্রধানের খেলায় প্রাক্তন ফুটবলার। 24 ঘন্টা আগেই মোহামেডানের যে টেকনিক্যাল কমিটি সেখান থেকে তাকে সরানো হয়েছে এবং সেই রহিম নবী কিন্তু মোহামেডানের তাকে সরিয়ে সাবির আলীকে আনার পর নবীর প্রতিক্রিয়া কি আমরা তার থেকে জেনে নেব। নবী, মোহামেডানে তুমি ছিলে এবং তোমাকে যে টেকনিক্যাল কমিটি সেখান থেকে সরানো হয়েছে, আমি প্রথমে তোমার প্রতিক্রিয়াটা জানতে চাই। দেখো, ক্লাব আমার তো ওটা মাদার ক্লাব। ওই ক্লাব থেকে আমি তারপরে বিভিন্ন ক্লাবে গেছি। ওই ক্লাবের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। দেখো, প্রতিষ্ঠানের ঊর্ধ্বে তো কেউ না। অনেক বড় বড় প্লেয়ার এসছে, অনেক বড় বড় প্লেয়ার চলে গেছে, কিন্তু ক্লাবটা একই জায়গায় রয়ে গেছে। তো ওই ক্লাবের জার্সি পরে আমি খেলেছি, আমি খুব সৌভাগ্য। তোমাকে সবসময় পাওয়া যেত না? সবসময় তো সবার পক্ষে সম্ভব নয়। তুমি যদি এখন সৌরভ গাঙ্গুলিকে, সচিনকে রাখো, তুমি সবসময় সব মিটিংয়ে পাবে নাকি? এটা সম্ভব? তাহলে মিটিংয়ে না থাকলে তুমি তাকে বাদ দিয়ে দেবে বিনা নোটিশে, বিনা কথা বলে তুমি তাকে বাদ দিয়ে দেবে? দেখো, মোহামেডান ক্লাব কোনোদিনই কোনো প্লেয়ারকে সম্মান দেয়নি, সেটা আবার প্রমাণ হলো। ওরা আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারতো, আমার সঙ্গে কথা বলতে পারতো। দেখুন, সাব্বির আলীকে, মানে আমার কোচ, উনি সাব্বির স্যারকে এনেছে, আসুক। উনি যদি এসে ক্লাবের ভালো হয় তাহলে অবশ্যই ভালো। ওরা যে বলছে আমাদের কমিটিতে, আমাদের কোনো দিন আজ পর্যন্ত জিজ্ঞেস করুন তো যে কোন প্লেয়ারটাকে সাইন করেছে, কোনো দিন আমাদের সঙ্গে কথা বলেছে এই প্লেয়ারটা কেমন হবে না হবে? তাহলে আমাকে রাখার মানে কি? আমাদের থেকে কি ওরা খুব বেশি বোঝে? এরা কারা? যারা আছে ওখানে, যারা কমিটিতে আছে, মনে করো যারা, মনে করো সেক্রেটারি যারা আছে, দিব্যেন্দু বিশ্বাস, বা মনে করো যে কোচ আসছে, বা মনে করো কামার ভাই বলো, বা যারা আছে, ববি ভাই বলেন। আমি কি কামার ভাইকে গিয়ে বলো, কামার ভাই দল গঠন আমাকে নাও? আমাকে তুমি নিয়েছো কী জন্য সেটা আগে জিজ্ঞেস করো ওদেরকে। আমাকে বা আজিমকে কী জন্য নিয়েছে? কোন দায়িত্বটা আমাদের দেওয়া হয়েছে? এখনও অবধি কোনো দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। মেহেরাজউদ্দিন বাডু খারাপ রেজাল্ট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে স্যাক করা, মানে একটা ম্যাচ শুধু হেরেছিল, ড্র করেছিল, বাট 11টা না 12টা ম্যাচের মধ্যে 11টায় ওরা জিতেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে ফুল স্টাফ, মানে শুধু একমাত্র মেহেরাজকে সরানো হয়েছে। তারপরে কিন্তু যারা আছে তাদের কিন্তু কাউকে সরানো, সেখানে দিব্যেন্দু বিশ্বাসও আছে। তাহলে দিব্যেন্দু বিশ্বাস কী করে থাকছে এখনও? এটা শুধু মিটিংয়ে আসলে বলে টিমের খারাপ পারফরমেন্স যে তখন চলে এলো রহিম নবী আর আজিম। আমাদের কোন টিমের কোন ভূমিকায় রেখেছিল আমাদের? তুমি সামান্য তোমার একটা কথা বলি, আমি যখন কোনো সময় টিকিটের জন্য আমরা বলি, রহিম নবী যদি খেলা দেখতে যায় আমাকে দিচ্ছে গ্যালারি টিকিট, কেন ভিআইপি টিকিট নয়? এগুলো অসম্মান লাগে না? এগুলো সবাই শোনা উচিত। রহিম নবীকে ওরা সরাবে, ওদের কী দায়িত্ব আছে ওদের? ওরা সরাবে? রহিম নবী কারোর দয়ায় বড় হয়নি বা কারোর এতে হয়নি। ও ক্লাবে খেলেছিল, ক্লাবে ভালো খেলার জন্য আমাকে সব ক্লাব নিয়েছে, এটা আমি মনে করি। এখানে সবথেকে বড় জিনিস আমাদের বঙ্গ সন্তান দিব্যেন্দু বিশ্বাস আছে। দীপুদা সেই ভুলগুলো ধরিয়ে দিক, আমার মনে হয় সেগুলো কেন ধরাচ্ছে না? কোচকে বুঝিয়ে দিক। কোচ দিনের পর দিন মায়া ছাড়ছে, তারপরে ওকে রেখে দিয়েছে ওখানে, কীভাবে সম্ভব? ওদের সঙ্গে আগে প্লেয়ারকে সম্মান দিতে শিখতে বলো, তারপর মোহামেডান অফিসিয়ালদেরও আগে প্লেয়ারদের সম্মান দিতে শিখুক। ক্যামেরা অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।